হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখুন, বাসায় মেহমান আসছিল, মানে আমার হাজব্যান্ডের ফুফাতো ভাই আসছিল। তো আসছিল সকালের নাস্তা আর কি। খুব ছোট্ট পরিসরে আয়োজন। এখানে খিচুড়ি, ডিম আর হলো এখানে আনারস, আম। আর এদিকে আমি এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, যেহেতু মুরগি রান্না করব এই জন্য। আর হলো দুপুরের টাইমে আসছিল হলো আমার হাজব্যান্ডের হলো বন্ধু। এই তো তাদের জন্য আর কি ছোট্ট আয়োজন। এই তো তো আমার মশলাটা কষানো হওয়ার পর আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মুরগির মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি পোলাও যেহেতু রান্না করব, এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে রাইস কুকারের আমি প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা বসিয়ে দিয়ে এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি, দিয়ে আমি দিয়েছি ঘি, দিয়ে আমি ওখানে চালটা দিয়ে দিয়েছি এখানে। আর এদিকে আমি এই যে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে চাল দিয়েছি আর ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পোলাও চাউলটা, তাহলে পোলাওটা একটু খেতেও ভালো লাগবে আর ঝরঝরে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম হলো ছোটো এলাচ, আর দিয়েছি দারচিনি, আর লবঙ্গ দিয়েছি 4-5টার মতো করে। তারপর দিয়েছি আমি এখানে তেজপাতা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আর আমার এদিকে এই যে আমি ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলো কিশমিশ। আর এইদিকে এই যে দেখুন, মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছে এইদিকে। এই তো আমি এখানে গরম পানি করে আমি পোলাও চাউলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এদিকে যে মুরগির মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে প্রায়, দেখুন। তো আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। এই তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, দিয়ে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে এই যে দেখুন, গরু মাংস যেহেতু রান্না করব, গরু মাংসটা আমি এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আমি হাত দিয়ে মেখে নিয়েছি, আমি মেখে নিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে দেখুন, মাছ ভেজে নিচ্ছি, আর এদিকে বেগুনও ভেজে নিব। আর এই তো গরু মাংসটা হওয়ার পরে আমি এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে রান্না করে নিয়েছি। এই যে দেখুন, এই তো সব রান্না শেষে এখন পরিবেশনের পালা। তো আমি এখন পরিবেশনের জন্য গরু মাংস, এখানে মাছ ফ্রাই করে নিয়েছি, আর এখানে পোলাও নিয়েছি। এই যে দেখুন, সবগুলো আর কি কমপ্লিট করে নিয়েছি। তো এই দিকে নিয়েছি শসাও আছে, এদিকে মুরগির মাংস। এই তো আমাদের ছোট্ট আয়োজন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।